بسم الله الرحمن الرحيم الحمد لله كفى سلام على عباده الذين اصطفى قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমার রশিকে তোমরা ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হও না। এই আয়াতটি আমাদের দেশের ওলামায়ে কেরামদের ভিতরে অত্যন্ত ব্যাপক এবং বিপুলভাবেই সমাদিত এবং প্রচারিত। ওলামায়ে কেরাম যে কোনো জায়গায় ওয়াজ মাহফিল বা বিভিন্ন মিটিং মিছিলে যেখানেই যায় না কেন, তারা সবসময় এই একটি আয়াতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করে থাকে এবং ওলামায়ে কেরামদের ঐক্যের জন্য, ওলামায়ে কেরামদের একতাবদ্ধতার জন্য এই আয়াতটিকে অত্যন্ত গুরুত্বের সাথে সামনে আনা হয়। এই আয়াতটি প্রতিটি ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে আলোচনা করলেও প্রকৃত অর্থে এই আয়াতটির কোনো বাস্তবায়ন আমাদের ভিতরে নেই বললেই চলে। আজকে যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে সমাজের ঐক্যের ব্যাপারে সমাজের প্রতিটি স্তরের মানুষ, কর্মজীবী বা শ্রমজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, যত শ্রেণীর মানুষ আছে সকলের ভিতরে কিন্তু ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে যদি আমরা গার্মেন্টস সেক্টরে দেখি, দেখা যাবে গার্মেন্টস সেক্টরেও বিপুলভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। একজন শ্রমিকের উপরে কোনো রকম হামলা হলে বা একজন শ্রমিকের উপরে কোনো রকম নির্যাতন হলে সকল শ্রমিকরাই ঐক্যবদ্ধ হয়ে সেখানে কাজ করে। আমরা যদি দেখি পরিবহন সেক্টরে, যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই পরিবহন সেক্টরেও একজন পরিবহন শ্রমিকের উপরে যদি কোনো রকম আঘাত আসে, নির্যাতন আসে, সকল শ্রমিক ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিরোধ করে। প্রতিটি ক্ষেত্রে আমরা যদি রিক্সাওয়ালাদেরকে দেখি, ঠেলা গাড়িওয়ালাদেরকে দেখি, কুলি মজুরদেরকে দেখি, সকলে কিন্তু এই ঐক্যবদ্ধের উপরে একমত। শুধু তাই নয়, বাংলাদেশে বিভিন্ন মতের রাজনৈতিক দল, যারা একজনের সাথে আরেকজনের প্রচুর দ্বিমত রয়েছে, একজনের সাথে আরেকজন এক টেবিলেও বসে না, ছেলে মেয়েদেরকে বিয়ে শাদিও পর্যন্ত করায় না, এই ধরনের রাজনৈতিক যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের ভিতরেও একটা ঐক্যবদ্ধ আছে। তারা জাতির স্বার্থে যখনই সামনে আসে তখন তারা ঐক্য হয়ে যায়। তাদের সকল ব্যক্তিগত, তাদের দলীয় নীতি বিসর্জন দিয়ে তারা ঐক্যভাবে কাজ করতে তাদের একটু দ্বিধাবোধ হয় না। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় যে সকলের ঐক্য থাকলেও আমাদের দেশে ওলামায়ে কেরামদের ভিতরে এই ঐক্যের বড়ই অভাব। আমাদের দেশের ওলামায়ে কেরামদের ঐক্যের পরিবর্তে বর্তমানে কাদা ছোড়াছড়ির অবস্থাটা সবচেয়ে বেশি দাঁড়িয়েছে। আমাদের দেশে ইসলামী দল আছে শতাধিক, তার ভিতরে প্রায় 14-15টি ইসলামী দল আছে রেজিস্ট্রেশন রাজনৈতিক দল, যেটা নিবন্ধন করা জাতীয় নির্বাচন কমিশনে। এরপরেও বাংলাদেশের রাজনীতিতে ওলামায়ে কেরামদের কোনো ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই এবং রাজনীতির অঙ্গনে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের পরিবর্তে বিভাজনের প্ল্যাটফর্মের অভাব নেই। এই গেল রাজনৈতিক প্রেক্ষাপটে। 2 নম্বর, আমাদের দেশের মাদ্রাসাগুলোতেও একই অবস্থা দেখা যায়। মাদ্রাসাগুলোতেও আমরা ঐক্যবদ্ধতা আমরা দেখছি না। বিশেষ করে বর্তমানে আমাদের দেশে যে সকল স্কলার, ইসলামী স্কলার বা ইসলামকে নিয়ে যারা বেশি রিসার্চ করে এবং ইসলামকে নিয়ে যারা বেশি আলোচনা করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন সম্প্রচার মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন যাদের প্রচারণা আমরা দেখে থাকি, তাদের ভিতরেও আমরা কোনো ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি না। বরঞ্চ তাদের ভিতরে ঐক্য হওয়ার পরিবর্তে তাদের ভিতরে যে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে,
এটা বড় মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কোনো বিষয়ই আমাদের ওলামায়ে কেরামরা ঐক্যমতে বসতে পারছে না। যেমন কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ সাহেবের একটা আলোচনা নিয়ে বিশাল বিতর্ক হয়ে গেল। এরপরে শেখ আহমদুল্লাহ সাহেবের আরো একটি আলোচনা নিয়ে আরো একটি বিতর্ক শুরু হয়ে গেল। দ্বিতীয় যে আলোচনাটা নিয়ে এখন তোর পাল চলছে সেটা হলো নবীর নাম জপলে সওয়াব হবে কিনা। আর এর আগে যে বিষয়টা ছিল সেই বিষয়টা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের বয়সের আগে নবুয়ত প্রাপ্তর আগে থেকে সে নবী কিনা। এই দুটো বিষয় নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন বক্তারা বিভিন্ন ভাবেই এটাকে সম্প্রচার করছেন। কেউ আহমদুল্লাহ সাহেবের পক্ষে যাচ্ছেন, আবার কেউ আহমদুল্লাহ সাহেবের বিপক্ষে যাচ্ছেন। এই বিভাজনটা তো আসলে আমাদের কাম্য না। আমরা যদি এই বিষয়গুলোকে নিয়ে যারা দুই পক্ষের এদেরকে নিয়ে যদি এক জায়গায় বসা যায় তাহলে তার বিভাজনগুলো থাকে না, আমাদের দক্ষতা চলে আসে, সংশোধন চলে আসে। আজকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। এইটা নিয়েও আমাদের দেশে আলেমদের ভিতরে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্নভাবে ফতোয়াবাজি করছেন। কেউ বলছেন ইব্রাহিম রাইসির জানাজা পড়া যাবে না, ইব্রাহিম রাইসির জানাজা যারা গেছে তারা মুসলমান না, ইব্রাহিম রাইসির জন্য দোয়া করা যাবে না, ইব্রাহিম রাইসির মুসলমান ছিল না, ইত্যাদি ইত্যাদি ভাবে কেউ কেউ বলতেছে। আবার কেউ বলতেছে না, ইব্রাহিম রাইসি যিনি বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনা মারা গেছে তাকে বলছে শহীদ ইব্রাহিম রাইসি, কেউ আবার শহীদও বলছে তাকে। এবং সেখানে বলছে শিয়ারা তো মুসলমান, তারা তো কাফের না। এখন শিয়াদেরকে যদি শিয়া সম্প্রদায়ের লোকদেরকে যদি আমি ঢালাও ভাবে কাফের বলি, সেটাও আমাদের কতটুকু সঠিক হবে সেটাও আমাদের দেখা দরকার। আবার ঢালাও যদি বলি না তারা কাফের না, সেটাও আমাদের দেখা দরকার। কিন্তু আজকে আমাদের কি হচ্ছে, ওলামায়ে কেরামদের এই বিভাজন সমগ্র জাতিকে বিভক্ত করে ফেলছে। আজকে সুন্নি, ওহাবি, তারপরে এটা কি বলে এই মাজারি, পীরগিরি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের ভিতরে বিশাল বিভাজন চলছে। সুন্নিরা ওহাবিদেরকে বলে, যারা কওমি তাদেরকে বলে কাফের, যারা তাদেরকে বাতিল ফেরকা বলে, আবার যারা কওমি তারা সুন্নিদেরকে বাতিল ফেরকা বলে, অনেকে কাফের বলে ফতোয়া দিচ্ছে। আবার অনেকে যারা পীরগিরি করে, যারা পীরগিরি তারা অনেকে বলে থাকে এটা পীর পূজা, এই পীর পূজা জায়েজ নাই, পীর পূজা কুফরি। আবার অনেকে বলতেছে পীর না হলে মুসলমান থাকবে না, দিন থাকবে না, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের উলামায়ে কেরামদের ভিতরে এই যে ফতোয়ার সরাসরি এই যে বিভাজন সৃষ্টি হচ্ছে এবং পুরো জাতিকে বিভাজন করে ফেলছে, বিভক্ত করে ফেলছে। বহু দলে জাতি বিভক্ত হয়ে গেছে। কেউ আহলে হাদিস, তাকে আহলে হাদিসকে বলছে আহলে হাদিস বাতিল। আহলে হাদিসরা বলতেছে যারা হানাফি তারা আজীবন কাফের ছিল, তাদের নামাজ রোজা কিছু। এই যে বিষয়গুলো এখন সাধারণ জনগণ যারা কোরআন ও পড়ে নেই, হাদিস পড়ে নেই, যারা জেনারেল শিক্ষক, যারা দিনের উপর চলতে চায়, ইসলামের উপরে চলতে চায়, তারা কি করবে? তারা এখন কোথায় যাবে? তারা কি আহলে হাদিসের পক্ষে যাবে নাকি হানাফিদের পক্ষে যাবে? তারা কি সুন্নিদের পক্ষে যাবে না কওমিদের পক্ষে যাবে? তারা কি পীর পূজারী বা পীরগিরির পক্ষে যাবে না মাজার পূজারী, মাজার সেবক যারা আছে, মাজার নিয়ে যারা আছে তাদের পক্ষে যাবে? তারা কি শিয়াদের পক্ষে যাবে না সুন্নিদের পক্ষে যাবে? এই যে বিভাজনটা আমাদের ভিতরে সৃষ্টি হয়ে গেল, এই বিভাজন যদি আমরা সমাধান করতে না পারি, যে আমাদের ওলামায়ে কেরামদের অস্তিত্ব যেমন বিলোপ হবে, ঠিক তদ্রূপ ভাবে এই দেশের ইসলামের যে বুনিয়াদ, শক্ত বুনিয়াদ স্থাপিত হয়েছে, যার শিকড় রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়ে অত্যন্ত মজবুত আকার ধারণ করেছে, সেখানেও আমাদের সমস্যা সৃষ্টি হবে। আস্তে ইসলামী রাজনীতি আমরা যারা করছি, একটি দল আরেকটি দলকে গ্রহণ করতে পারছে না, একটি দল আরেকটি দলকে গ্রহণ করে নিতে পারছে না, একটি দল আরেকটি দলের আদর্শকে গ্রহণ করে নিতে পারছে না, তার একজন আরেকজন থেকে দূরে থাকছে, কেউ কারো চেহারা দেখতেও রাজি হচ্ছে না, এমন একটি পর্যায়ে আমাদের দেশে চলে আসছে। এটা তো আসলে আমরা কামনা করি না, এটা তো এদেশের জনগণ কামনা করতে পারে না, এদেশের মুসলমানরা তো এই ধরনের কামনা করছে না। সুতরাং আমাদের ওলামায়ে কেরামদের কি করণীয়? ওলামায়ে কেরামদেরকে এখন পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা আছে তাদের এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, সকলকে বসতে হবে।
এবং এই বিভাজনকে দূর করতে হবে। আজকে মুসলিম বিশ্বে ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে, ইরান যেভাবে নাকি মুসলিম বিশ্বকে বট বৃক্ষের মতন ছায়া দিয়ে তাদেরকে মানে লালন পালন করার মতন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা যদি তাদের বিরুদ্ধে এরকম ঢালাও ভাবে কাফের মুশরিক এই ধরনের ফতুয়াবাজি করি, ফতুয়া দেই, তাহলে সেটা আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে সেটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমরা ফুট করে একটা কথা বলে একটা ফতুয়া দিয়ে ফেলি, কিন্তু কিসের ভিত্তিতে দিলাম এই ফতুয়াটা, এটার কোনো দলিল নেই। মনে চাইলো আমি দিয়ে দিলাম। আমি একজনকে কাফের ফতুয়া দেবো, সেখানে কোরআনের পূর্ণ নির্দেশনা থাকতে হবে, হাদিসের পূর্ণ নির্দেশনা থাকতে হবে। আমরা তো হুট করেই বলে ফেলতে পারি না, কিন্তু আমরা কিন্তু এখন হুটহাট করে বলে ফেলছি। পীর সাহেবদেরকে বলছি এরা পীর মুরিদি, পীর পূজা করে। কেউ মাজার নিয়ে মাজারের ভক্ত, ওলি মাজারদের ভক্ত, তাদেরকে আমরা বলে ফেলি এরা পীর পূজারি। যারা নাকি সুন্নি মিলাদ করে, ক্যাম্প করে, তাদেরকে বলি আমরা এরা হলো বেদাতি, এদের ঈমান নাই। আমার যারা নাকি কওমি, যারা নাকি মিলাদ করে না, মিলাদ ক্যাম্প করে না, তাদেরকে তারা বলে এরা বাতিল হয়ে গেছে, এরা কোনো ধর্মের মানে প্রকৃত ধর্মের ভিতরে নেই। যারা তাবলিগ করে তাদেরকে কেউ গালি দেয়, আবার তাবলিগ আলাদা, যারা তাবলিগ করে না তাদেরকে গালি দেয়। আবার তাবলিগের ভিতরে দুই গ্রুপ হয়ে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করছে। এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলোর জন্য এইটার বিষ বাষ্প এটাকে ছড়িয়েছি আমরা ওলামায়ে কেরাম। তাবলিগকে বিভাজন করেছে ওলামায়ে কেরাম, ওহাবি আর সুন্নিও বানিয়েছে ওলামায়ে কেরাম, পীর পূজারি আর মাজার পূজারি বানিয়েছে ওলামায়ে কেরাম। এটা সাধারণ জনগণ একটাও বানায়নি। সবগুলোর পিছনে ওলামায়ে কেরামদের অবদান, সবগুলোর পিছনে ওলামায়ে কেরামদের কর্মকাণ্ড। এখন এই ওলামায়ে কেরামরা যেহেতু এই জিনিসগুলো বানিয়েছেন, ওলামায়ে কেরামদেরকে এখন এগুলোকে ছাড়াতে হবে। যদি ওলামায়ে কেরামরা এগুলো না ছাড়ান, তাহলে আপনাদের রাজনীতিও কোনোদিন কাজে আসবে না, আপনাদের সমাজনীতিও কোনো কাজে আসবে না, আপনাদের পীর নীতিও কোনো কাজে আসবে না, আমাদের মাদ্রাসা নীতিও কাজে আসবে না, কোনো নীতি আমাদের কোনো কাজে আসবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের এই জিনিসগুলোকে আমাদের সমাধান করতে হবে। শেখ আহমদুল্লাহ সাহেব একজন স্কলার, এনায়েতুল্লাহ আব্বাসী একজন স্কলার, আমাদের এই আবরারুল হক একজন স্কলার। এরকম ভাবে আমাদের দেশে ইসলামী স্কলারের অভাব নেই, কিন্তু এই ইসলামী স্কলারদের বাংলা ভাষা জ্ঞানের কিছু সমস্যার কারণে তারা বাংলা ভাষাটাকে তারা সঠিকভাবে তাদের বাক্য চয়নে ভুল করার কারণে এই বিভাজনগুলো সৃষ্টি হচ্ছে। যেমন একজন মানুষ একজনকে বললো যে আপনি মিথ্যাবাদী, মিথ্যা বলেন। এই কথাটা না বলে সে যদি বলে ভাই আপনি সত্য বলছেন না, কথাটা সত্য নয়, অর্থ কিন্তু দাঁড়াচ্ছে একটাই। কিন্তু একজন যদি বলে আপনি মিথ্যাবাদী, তাহলে সে খেপে যাবে। আর যদি বলা হয় যে না ভাই আপনি সত্য বলছেন না, সে কিন্তু খেপে যাবে না, রাগ করবে না। সে কিন্তু তখন বলবে আমি কি এরকম সত্যটা বলি নেই বলেন, সে তখন আপনার কাছে জানতে চাইবে। আর যখন আমি একজনকে বলবো আপনি মিথ্যাবাদী, তখন সে আমার কাছে জানতে চাইবে না, বরং সে আমার উপরে আক্রমণ করবে। এই যে বাংলা ভাষা জ্ঞানের, ভাষার যে মাধুর্যতা, বাংলা ভাষার যে চয়ন, বাংলা ভাষার বাক্য গঠন, আমাদের ওলামায়ে কেরামদের ভিতরে বাংলা ভাষার বাক্য গঠনের ভিতরে বহু সমস্যা আছে। আমাদের অলিপুরি সাহেব, উনি বাংলাদেশের অন্যতম একজন স্কলার, ইসলামী স্কলার, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। উনিও মাঝে মাঝে এমন দু একটি কথা বলে ফেলে যে কথাটি বাংলা ভাষার, বাংলা ব্যাকরণগত ভাবে সেখানে সমস্যা সৃষ্টি হয়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝে থাকতে পারে না। ঠিক অনুরূপ ভাবে আমাদের ওলামায়ে কেরামদের এই বাংলা ব্যাকরণ কিছু জানা উচিত, এবং বাংলা ভাষার বাক্য চয়ন তাদের শেখা উচিত। এইটা যদি বাক্য চয়নগুলোকে, যদি বাক্যগুলোকে সুন্দর গঠন যদি তারা করে নিতে পারে, আমার মনে হয় এই বিতর্ক অনেক কমে আসবে। তাই আমি আমাদের ওলামায়ে কেরামদেরকে, যারা যে সমস্ত বিষয় নিয়ে মিলাদ কিয়াম, যে দেশের শতকরা 80% মানুষ নামাজ পড়ে না, যে দেশের শতকরা 95% মহিলা পর্দা করে না, অর্ধ উলঙ্গ হয়ে চলে রাস্তার ভিতরে, যে দেশের মানুষ শতকরা 95 জন মানুষ যাকাত দেয় না, যে দেশের মানুষ শতকরা 95 জন মানুষের ভিতরে ঈমানের সমস্যা রয়েছে, যে দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত, যে দেশের মানুষ সুদ খায়, যে দেশের মানুষ শতকরা ধরতে গেলে শতকরা 80% মানুষ সুদ আর ঘুষের ভিতর জর্জরিত রয়েছে, হারাম খাওয়ার ভিতর জর্জরিত রয়েছে, সে দেশে আমরা এই ছোট ছোট জিনিস নিয়ে যদি আমরা বিতর্ক করি, ওলামায়ে কেরাম যাদেরকে আমরা স্কলার বলি, তাদেরকে তখন মানুষ স্কলার বলবে না, তখন মানুষ তো তাদেরকে পাগল বলবে। সুতরাং
মানুষকে, জনগণকে বিভ্রান্তি না করে আসুন আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি, জনগণকে প্রকৃত ইসলাম বোঝার মতন সুযোগ করে দেই। সকলে বসুন, সকল ইসলামী রাজনীতিবিদরা আপনারা বসেন, ঐক্যবদ্ধ হন। সকল ইসলাম স্কলাররা, যে ওহাবি, যে সুন্নি, যে শিয়া, যে ওটা কি বলে, যে পীর, যে আহলে হাদিস, যে তাবলিগের, সবাই বসুন। এক টেবিলে বসতে কোনো মানা নেই। কেউ যদি এক টেবিলে বসতে না চায় তাকে বাদ দিন। সুতরাং এক টেবিলে বসুন, আলোচনা করুন, আলোচনা করে আসুন আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করি। আর এভাবে অহেতুক আমরা ফতুয়ার ছড়াছড়ির মাধ্যমে দিনের ভিতরে, ইসলামের ভিতরে, মানুষের ভিতরে আমরা বিভাজন সৃষ্টি না করি। রাষ্ট্রের এবং রাষ্ট্রীয় অবকাঠামোর ভিতরে আমরা কোনো রকম ভাবে আমরা কি দুর্বল করার চেষ্টা যেন আমরা না করি। আজকে আন্তর্জাতিক বিষয়ে কথা বলার আগে আমাদের খুব চিন্তা ভাবনা করে বলতে হবে, আমাদের দেশটা ছোট, আমাদের দেশটা দুর্বল, আমাদের দেশটা গরিব, আমাদের দেশের মানুষ লোভী, আমাদের দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত। এখানে যদি আমরা আন্তর্জাতিকভাবে এমন কিছু কথা বলি যেগুলো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি হবে, সেগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। সুতরাং আসুন আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত দিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি, আসুন এখানে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ভিতর থেকে সকল আমার আমিত্বকে, আমি গত কয়েকদিন আগে আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, একজনে বলেছিল যে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে না কেন। আমি তখন সেখানে বলেছিলাম একটা জিনিসকে বিসর্জন দিতে হবে, সেটা আমি এবং আমার, আমি এবং আমাকে, এই শব্দটাকে বিসর্জন দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য যখন একসাথে বসি তখন সেখানে দ্বন্দ্ব শুরু হয়, আমাদের ভিতরে আমির হবে কে। আমি ভাবি আমির আমি হব, আমির আমাকে বানাবে। সকলেই এই আশা করে বসে থাকে আমির আমাকে বানাবে, আমি আমির হব। কিন্তু এই কথা কেউ ভাবি না যে আমির আমি হব না, আমির আরেকজন হবে। যতদিন পর্যন্ত আমাদের ভিতরে এই মানসিকতা সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত আমরা ওলামায়ে কেরামদের ভিতরে ঐক্যবদ্ধ হওয়াটা বহুত কঠিন হয়ে যাবে। আসুন আমাদের আমি এবং আমাকে এই শব্দটি বিসর্জন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ইসলামকে সুসংগঠিত করার জন্য, সুসংহত করার জন্য, মানুষের মধ্যে থেকে, সাধারণ মুসলমানদের ভিতর থেকে বিভেদ দূর করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এক টেবিলে বসি এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।